নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। রাজ্যে ক্লার্কের রিক্রুটমেন্টের নতুন কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হলো। আজকে তোমাদের সমস্ত ডিটেল জানাবো, যেখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ক্লার্ক পদে রাজ্যে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি তোমরা ফর্ম ফিল আপ করতে চাও, সেক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি কি যোগ্যতায় আবেদন করতে হবে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। ক্লার্কের পদে মাধ্যমিক পাস করলে এখানে কিন্তু সরাসরি নিয়োগ করা হচ্ছে এবং তারই অফিসিয়াল নোটিফিকেশান ইতিমধ্যে কিন্তু সমস্ত কিছু তুলে ধরা হচ্ছে। এক এক করে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, যেখানে কিন্তু তোমরা ফর্মটিকে ফিল আপ করতে পারবে। ফর্মটি ফিল আপ করার জন্য ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, এবং সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি ডাউনলোড করতে পারবে অ্যাপ্লিকেশন ফর্মটি। এবারে চাকরির প্রার্থীদের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক, তারা 21শে অক্টোবর পর্যন্ত কিন্তু এখানে ফর্মটিকে ফিল আপ করতে পারবে। এবং 21শে অক্টোবর পর্যন্ত চাকরি প্রার্থীরা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক, তাদের অবশ্যই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাও কিন্তু জানা থাকা দরকার। তাই তোমাদেরকে সেটাও জানাবো। তাহলে চলো তোমাদেরকে ডিটেলসে বলে দিই। এবারে আসি শিক্ষাগত যোগ্যতা। তো যে সমস্ত চাকরি প্রার্থী ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক, তারা অবশ্যই তোমরা থাম্বনেলে দেখতে পেয়ে গেছো যে মাধ্যমিক পাস কিন্তু আমি লিখেছি। তো এক্ষেত্রেও কিন্তু ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস করলেই কিন্তু চাকরি প্রার্থীরা ফর্ম ফিল আপ করতে পারবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক, তারা যদি ফর্ম ফিল আপ করতে চায়, তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারে। তো এক্ষেত্রে মাধ্যমিক পাস কিন্তু সর্বনিম্ন রাখা হয়েছে, যেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি, যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক, মাধ্যমিক পাস করলেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস, এছাড়া আলাদা করে কিন্তু কোনো রকম শিক্ষাগত যোগ্যতা কিছুই কিন্তু লাগছে না। তাই তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও, তাহলে কিন্তু এই ক্লার্কের পদে কিন্তু সরাসরি ফর্ম ফিল আপ করতে পারো। এবারে আসি এজ ক্রাইটেরিয়া। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক, তারা যদি আবেদন করতে চায়, 18 থেকে 30 বছর পর্যন্ত একটি চাকরি প্রার্থী অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু এখানে তোমাদের সুযোগ দেয়া হচ্ছে। এবং 18 থেকে 30 বছর পর্যন্ত একটি চাকরি প্রার্থী এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। 18 থেকে 30 বছর পর্যন্ত চাকরি প্রার্থী আবেদন করার সাথে সাথে কিন্তু এখানে বয়সের ছাড়ও রাখা হয়েছে। তাই যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, তারাও কিন্তু এখানে বয়সের ছাড়ও কিন্তু পেয়ে যাবে। সেক্ষেত্রে SC STরা পাবে 5 বছর এবং OBCরা পাবে কিন্তু 3 বছর পর্যন্ত। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক, তারা অনলাইন টেস্ট এবং ইন্টারভিউর ওপর ভিত্তি করে কিন্তু নিয়োগ করা হবে। বেসিক একটি অনলাইন টেস্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে, মানে আবেদন করার জন্য বা পরীক্ষাতে পাস করলে তোমাদের অনলাইন টেস্ট দিয়েই কিন্তু পাস করতে হবে। তো যার মধ্যে টেস্ট অফ রিজনিংয়ের থাকছে 30 নাম্বার, তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকছে 30 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস 30 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে থাকছে 30 নাম্বার। টোটাল 120 নাম্বারের পরীক্ষা, যেটা 90 মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। এর সাথে সাথে তোমাদেরকে একটা ইন্টারভিউ নেওয়া হবে এবং তার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো যদি কোনো ক্যান্ডিডেট মনে করে ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক, তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারে। এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশান ফিস লাগছে। যারা SC ST PWD এক্স সার্ভিসম্যান, তাদের 50 টাকা, বাকি ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা পর্যন্ত আবেদন মূল্য কিন্তু লাগছে। তাই তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও, তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারো। এর সাথে সাথে তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, যারা ফর্ম ফিল আপ করবে, সমস্ত ডকুমেন্ট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড নিয়েই কিন্তু আবেদন করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে, ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। कितनी प्यारा
কোথায় ছিল